এটা হচ্ছে তৃতীয় দিন। তো রেডি হয়ে লাঞ্চ করে আমরা বের হয়েছি, একটু পরে রওনা দিব। এটা হচ্ছে ওনাদের পুকুর পাড়। সবাই রেডি হয়ে এখানে আমরা বসেছি অটোর জন্য। তো অটোতে চড়ে ৬-৭ মিনিট লেগেছে, অটোতে ছিলাম আমরা। তারপর আমরা বাসে চড়ি। এখন আমরা গাবড়াখালী ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ময়মনসিংহ লাস্ট পার্ট ব্লগ। আসসালামু আলাইকুম, দিস ইজ রুবিনা রহমান খান ফ্রম রুবিস ব্লগ। পার্কে যাওয়ার আগে আমরা এখানে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে হালুয়াঘাট কয়লার খনি বর্ডার পার্ক। মানে এই কিছু দূর এগুতে আমি তোমাদের একটু পর দেখিয়ে দিচ্ছি, ওইদিকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এখন বেলা বাজে প্রায় 4টা। তো সবাই আমরা এক এক করে বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম। তো বাস থেকে সবাই নেমে আমরা হাঁটা শুরু করলাম। সামনে হচ্ছে বর্ডার। এই যে হচ্ছে গেট, ও পার হচ্ছে ভারত আর এই পার হচ্ছে হালুয়াঘাট বাংলাদেশ। তো সবাই একসাথে জড়ো হয়ে বর্ডারের এই পারে আমরা সুন্দর করে কিছু ফুটেজ তুলে নিলাম। এ হচ্ছে বর্ডারের পুরো ফুল ফুটেজটা। বর্ডারের ঠিক ওপারে একটু ভিডিও করে নিলাম। এ হচ্ছে বর্ডারের ওপার। তো বাকিরা সবাই বাসে চড়ছে। তো আবার দৌড়ে আমি বাসের কাছে চলে আসলাম। এ হচ্ছে বাসের ঠিক উল্টো সাইডটা। এখন আমরা রওনা দিয়েছি গাবড়াখালীর ইকো পার্কে। তো পর্যটক গাবড়াখালী ইকো পার্কে এসেই দেখি 5টা ওভার হয়ে গিয়েছে। আমরা কিছুতেই আমাদেরকে কিছুতেই ঢুকতে দিবে না। এরপর আমার মামা গার্ডকে খুব করে রিকোয়েস্ট করে বলে আমাদেরকে ঢুকিয়েছে। তারপর আমরা খুব জোরে সোরে হাঁটা শুরু করলাম, যেন খুব অল্প সময়ের মধ্যে পার্কটা আমরা ঘুরে দেখতে পারি। আসলে আমাদের আসাটা অনেক লেট হয়ে গিয়েছে, বাসা থেকে বের হওয়াটাও আমাদের লেট হয়েছে। সবকিছু মিলে যাই হোক, মোটামুটি পার্কটা দেখেছি। পার্কটা খুবই সুন্দর ছিল। তো আরেকটু থাকতে পারলে মনে হয় ভালো লাগতো। ওদেরকে রাইডে চড়ালাম। তারপর চারিদিকে পরিবেশটা খুবই ভালো লেগেছে, কালারফুল ছিল। আর ছোটদের সাথে থেকে আমরাও যেন একটু ছোট হয়ে গেলাম, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। তারপর ওদের এই ছোট ছোট কিছু রাইডে চড়ালাম। অনেকটা সন্ধ্যা ঘনিয়ে আসছিল, খুব দৌড়ের উপরে সেদিন ছিলাম, যতটা সম্ভব যতটা আর কি পার্কটাকে দেখা যায়। তারপরেও এই সাইডটা মোটামুটি আমরা দেখেছি, আর ওই সাইডটা তো দেখাই হয়নি। এরপর আমরা রওনা দিচ্ছি বাসে চড়বো বলে। বাস একটু দূরে আছে, একটু না বেশ খানিক দূরে আছে। আর বারবার মাইকে অ্যানাউন্স করছে যেন আমরা পার্ক থেকে পর্যটক যারা আছে তারা যেন বের হয়ে যায়। চলতে চলতে ব্লগটি আজ এখানে শেষ করতে হচ্ছে। হয়তো কোনো একদিন তোমাদের কাছে আবার চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত দোয়া করছি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া রেখো। আজ এখানে রাখছি। আল্লাহ হাফিজ।